এদিকে সবাই শোনো, পিচমিটি কম্পাস। হ্যাঁ, এখানে কতগুলো প্রাথমিক কাজ আছে, কতগুলো। এবার প্রাথমিক কাজে কি, এই স্ট্যান্ডের মধ্যে আমরা প্রথমে এটাকে সেট করব। এবার এটা কি বলতো, একদম মনে কর তোরা যখন কোনো কাজ করবি এইভাবে এটা নিয়ে এসে কাজ করতে হবে। এবার কীভাবে কাজ করবি, আনার পরে এটা একটা ক্যাপ আছে, এর ক্যাপটা আমাদের খুলতে হবে প্রথমে। এই ক্যাপ খুলবে, হ্যাঁ, সামনে আয়, কয়েকজন সামনে আয়। এই যে ক্যাপ খোলা, এটা ঠিক আছে, আসো সামনে, আসো সামনে আসো। এটা এটা হ্যাঁ, এই যে ক্যাপ খোলা। এবার ক্যাপ খোলার পরে এর এইখানে সেট হবে, এই জায়গায় সেট। এটা সেট হবে এখানে, হ্যাঁ। এবার এটা সেট, এবার এটা সেট করার পরে আমাদের কি কাজ, এটা কোথায় সেট হবে আমি এখানে দেখাচ্ছি। ঠিক আছে, আমাদের এদিকে 4টা স্টেশন আছে। কয়টা স্টেশন আমাদের? 4টা স্টেশন আছে। আমরা প্রত্যেকটা স্টেশনের মান নিব। হ্যাঁ, এবার এইখানে আমি আগে এইটার ফাংশনটা বলি। দেখ, এটা এ মুভ করবে, এবার মুভ করুক। আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ এটাকে আমরা বসাবো আর এটাকে আমরা তুললাম। এগিয়ে যখন তুলবো, দেখ ভিতরে একটা চাকি আছে, তাই তো? ও ওইখানটা সমস্ত মানে তোর ডিগ্রি সব ওইখানটায় আছে। এবার আমরা কি করব, এইখানটায় দেখার জন্য এই জায়গায় তোর মিরর আছে, আমরা এটা দিয়ে এখানে দেখতেও পাবো। এইবার এটা দিয়ে যে আমি দেখব, দেখার পরে এইখানে দেখ, এটা দিয়ে আমরা যখন দেখব, এইবার দেখাচ্ছি আমি দেখাবো সব। এইবার এইখানে যখন দেখবো, এখানে দেখ দুইটা, এখানটায় এই কি বলে, এখানটায় এগুলাকে বলা হয় কি বলতো, লেন্স। এবার এগিয়ে সানগ্লাস, কি এটা? সানগ্লাস। এইবার মনে কর আমি দেখবো যখন সূর্যের আলো পড়তেছে, এ তখন করবি কি, একে যদি আমি দিয়ে দিই তাহলে সূর্যের আলো আর এই আমার চোখে ও ঠিক দেখাবে। এবার কি দেখবো আমি, আমাদের এইখানটা দেখ, এইখানে এটাকে আমি তুলবো, এ উঠবে, হলো। এই যখন উঠবে, এইখানে দেখ একটা সুতো আছে। অ্যাকচুয়ালি এটা সুতো থাকার কথা না, এখানে থাকে হর্স, এটাকে বলে হর্স হেয়ার বলে। মানে এখানটায় ঘোড়ার লেজের যে চুল সেটা থাকে। কেন থাকে, মানে ঘোড়ার চুল যতই তাপমাত্রা টেম্পারেচার বাড়ুক কমুক, ও কখনো ব্যান্ড কিছু হয় না, ও তাপে কিছু হয় না। কিন্তু এখানটা আমাদেরকে কোম্পানি থেকে ঠগানি ওই সুতো দিয়ে দিচ্ছে এখানটায়, তাই তো? এবার আমরা কি করব, এই সুতোটা, আমরা এই সুতোটাকে দেখবো। এবার কি, আমরা যখন মান দেখব, তখন এই যে এই জায়গায় যে একটা মিরর আছে, এ করবে কি, এই গ্লাসটা করবে কি, এই জায়গায় বসিয়ে মানটাকে দেখাবে। হ্যাঁ, তো ওর কাজ হলো এটা। এবার আমরা কি করব, আমরা এটা দিয়ে যখন দেখব, তখন আমাদের এই কি করতে হবে, এইখানে দেখ একটা পিন আছে, এই যে পিন, এই পিনটা কি বলতো, এই পিনটা এদিকে সবাই দেখ একটু, দেখো সবাই, এই যে পিনটা যদি আমি এটাকে যদি আমি প্রেসার দিই, তাহলে ও, হ্যাঁ, আর এ কিন্তু মুভ হবে একদম, নাহলে এ কিন্তু মুভ করবে। এবার আমরা যখন আমরা নিব, মান নেওয়ার সময় কি হবো, আমরা কোনো একটা স্টেশনে বসাবো। এইবার কথা দে, এবার দেখ, সব সময় দুইভাবে হয়। এটা কি, একটা হলো ক্লক ওয়াইজ, একটা হলো এন্টি ক্লক ওয়াইজ। হ্যাঁ, এইবার দেখ, এখানে দেখ, মনে কর এখানে একটা স্ট্যান্ড, এটা মনে কর এ, এটা বি, এটা সি, এটা ডি, ডি থেকে আবার এ। দেখ সবাই যে এরকম দেখ, তাহলে এ বি সি ডি, তাই তো? এখানটা দেখ, আচ্ছা এখানে দেখ, এখানে 4টা স্টেশন আছে। এদিকে দেখো কটা স্টেশন, 4টা স্টেশন, এ বি সি ডি। এই 4টা স্টেশনে যে আছে, এইবার আমরা এই জায়গায় বসাবো স্ট্যান্ড, এই জায়গায় বসিয়ে কোনটা মান দেখবো, বি, তাই তো? আবার বিতে মান বসাবো সি, সিতে বসাবো ডি, ডিতে বসা আবার এ। এটা আমরা কি বলতো, ক্লক ওয়াইজ। দেখ ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে ওইদিকে আমরা এটা কাজ করতেছি। আমরা আবার কি করতে পারি, এন্ডি করতে পারি। তাহলে এইখান থেকে ডি, তারপরে সি, বি, এ, কিন্তু আমরা এটা কি ক্লক ওয়াইজ দেখবো। এইবার দেখ, এটা দুইটা মান হয়। একটা মান হলো তোর ওই ছকটা আছে দেখবি, মনে কর এখানটায় এ বি সি ডি। এইবার কি বলতো, কার কোনটা, এবার দুইটা মান হবে, একটা হলো এফ বি আর একটা হলো বিবি।
হ্যাঁ, এফ বি কি ফরওয়ার্ড বিয়ারিং। তাহলে আমি এখান থেকে আমি যখন এই স্ট্যান্ডটা দেখবো যখন, তখন যেই আমি ডিগ্রিটা পাবো ওইটা হলো কি এফ বি। আবার বিতে বসিয়ে আমি এতে যখন দেখবো ওইটা হলো বিবি। তাহলে এটা হলো কি ফরওয়ার্ড বিয়ারিং। আর এই জায়গায় বসিয়ে যখন এইটা দেখবো তখন কি, তখন ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে একটা হলো কি ফরওয়ার্ড বিয়ারিং আর একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং। তাহলে আমরা কি, তাহলে এফ বি আর বিবি যে আমরা নিব, তাহলে এ স্ট্যান্ড থেকে এতে স্ট্যান্ড বসিয়ে যখন আমরা বির মান নিব তখন ওটা কি এফ বি। আবার বি থেকে যখন নিব আমরা এর মান তখন ওটা কি হবে বিবি। একই রকম ভাবে দেখ, এবার আবার বিতে বসাবো, বিতে বসিয়ে কোথায় নিব সি, আবার সিতে বসিয়ে কোথায় নিব বি, আবার সিতে বসাবো কি ডি থেকে সি, আবার ডিতে বসাবো এ আর এ। তাহলে আমি একটা কাজ করতে পারি, এ থেকে একবারে বি নিতে পারি, আবার একবারে ডি নিতে পারি। তাহলে লাস্টে আমার কাজ একটা কমে যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে এফ বি আর বিবি নিব সেটা আমরা এখন দেখবো। হ্যাঁ, আর কি বলে, চল ওখানটায় আমরা ফিল্ডে গেলে তখন বুঝতে পারবি। হ্যাঁ, প্লাম ববটা দে, বলটা বলিস না কথা, ওখানটায় সব রেকর্ড হচ্ছে, ক্লাস আপলোড হবে। আচ্ছা দেখ, অলরেডি আপলোডেড আছে, ছোট হয়ে গেছে, কাটছে কি দুইটা কাটবো পুষ্প স্যার স্ট্যান্ড তাহলে আর একটু ওটা দুইটা কাটে ছোট হয়ে যাচ্ছে, মিউট করবে তো দুইটা কাটছে স্যার, ও নিচে বাঁধ দিছে আর ডাবল করে। পুরো সামনে থেকে করতে দাও, ওইদিকে দেখবে রে, সামনে দেন দাঁড়া। প্লাম্ব অ্যাকচুয়ালি এটা প্লাম্ব কিনতে পাওয়া যায়, এদিকে ওলন বলে, ওই যে দেখবি মিস্ত্রি কাজে করে না, ওইটা অ্যাকচুয়ালি ওইটা লাগে অ্যাকচুয়ালি। আর এটা এখন নাই, বল দিয়ে বানায় রাখছি। হ্যাঁ, এটা না মিস্ত্রি কাজ থেকে নিয়ে আসলে তো হয়ে যায়। এইবার এখানে দেখ, এবার এটা ঠিক আছে থাক। এবার এখানে দেখো, এই যে দেখ এইখানে একটা, সবাই আসো, এই যে দেখ এখানে একটা, এই যে এই জায়গায় একটা দেখ আটকানি আছে পি, এখানটা একটা ওই তোর এখানে যে আমাদের যেটা দিয়ে আমরা দেখবো ওই গ্লাস বন্ধ আছে, এটা দিয়ে বন্ধ করা থাকে, তাই তো? এইবার আমি যখন এখানটায় এটা না তুললে কিন্তু দেখতে পাবি না। এইবার আমি কি করব, ওই জায়গায় একজন যাও, এইটা মনে কর আমি এ, এটা কি এটা আমি এ যদি ধরি তাহলে ওটা কি হবে বি। আমি ক্লক ওয়াইজ যাবো, তো ক্লক ওয়াইজ যদি আমি যাই তাহলে কোন দিকে যাবো, আমার এই দিকে, তাই না? তাহলে আমি সবার আগে এইটাকে দেখবো আগে। চলো সরো, আচ্ছা ওইখানটা একজন যা, আরেকটা ওই একটা রড তুলে নে, ওখান থেকে একটা রড তুলে রড নিয়ে এখানে দাঁড়া। চল জানা গরম লাগে, ও যাবি, যা চলো তো এসে গেল স্যার বললো তো যাই, একদম যা তো। এই আরে গরম আমারও লাগছে রে, জানো ওই গেছে দেখতে পাচ্ছি না আছে না। এই হট শেয়ারের সঙ্গে আমি একদম ওইটা লাঠিটার সঙ্গে একদম মিলাবো, মিলানোর পরে আমি এইখানটা দেখবো, এখানে আমি দেখবো, হ্যাঁ এখানটা আমি দেখবো। ওকে না বাচ্চাগুলোকে দেখাবো, পিছনে বাচ্চাদের দেখো ভিডিওটা এখানে দেখ, আমাকে খাতা দে একটা, মনে কর এরকম মান তো। এবার মনে কর এই জায়গায় এইখানে মনে কর আছে, আমি ধরলাম 260, তো এইটা 260 যদি হয় তাহলে আমার
বাদিকে বাড়বে, তাহলে এটা 260 লিখে 270, এটা 280 এরকম হবে। এবার 260 যদি হয় তাহলে এখানে ছোট ছোট আছে, হ্যাঁ এইভাবে। এইবার 260 হলে 61, তাহলে 62, 63, 64, 65 করে ওইটা বুঝবি, এসে তারপরে এইদিকে বাড়বে। এবার আমরা এইখানটা দেখবো কোনটাতে কত আছে। হ্যাঁ দেখি আগে, প্রথমে আমরা কি মান নিচ্ছি, বিবি। সত্য ওইটা দেখি একটু, দাঁড়া তুই এটা থাক, এদিকে সর, এদিকে সর একটু। ভিডিওটা ভালো করে সারবে। ক্যামেরাম্যান তুলতে পারিনি, আচ্ছা এখানে দেখ, এখানে দে আমাকে একটা দে, এটা দে, এটা দে। ঠিক হবে, দাঁড়া। আচ্ছা এই যে শোন, দেখ খাতাটা দে মিরাজ। তাহলে এটা কি এর এফ, এটা কি এর এফ বি, তাই তো? এর এফ বি। এবার ফরওয়ার্ড ব্রেনিং, তাহলে এর এফ বি কত আসছে, এর এফ বি দেখ এইখানটা যদি আসে 350, 51, 52, 53, 54, 55, 56। তাহলে এখানে ফরওয়ার্ড ব্রেনিং কত আসছে, এর এর এটা মনে করি এ পয়েন্ট, এর 357 ডিগ্রি। এবার এখানে দেখ, একজন দেখ, কেউ কিছু দেখতে পারতেছি না। এই শোন, এই সুতোটাকে আগে ওইটার সঙ্গে মিলাবি, সুতোকে মিলাতে হবে ওটার সঙ্গে, ওর সঙ্গে মিলানোর পরে তারপরে দেখবি এখানে কত মান দেখা যায়, তারপরে আসবি। ঠিক আছে, আগে একদম সামনে গেলে দেখতে পাবি না, একটু পিছা আগা পিছা করে তারপরে দেখবি স্পষ্ট, তারপরে একটু সরবি যে কোন পাশে দেখা যাচ্ছে জোনে, তারপরে গুনে আসবি। ঠিক আছে, দেখবো হ্যাঁ একজন আয়। আচ্ছা সবাই মিলে চোখে মাথা নষ্ট। তোর আগে মানটা দেখ, পরে আমি অ্যাকুরেট মান কতটা আসতেছে প্লাম অবধি আমি পরে আমি দেখবো। এটা অতটা বসে না, আমি তোরা মানটা আগে দেখ কত আছে, ঠিক আছে? তোরা তারপর ওইটাতে বসাবো। কিছু দেখা যায় না, না লাঠিটার সঙ্গে সুতাকে মিলা, কারণ তুই দেখতেছিস যে হ্যাঁ না, তারপরে দেখবে না মান দেখা যাবে। মান কোন দিক দিয়ে দেখবো স্যার? কে পাবি দেখ, দেখি কোনো মান দেখা যায় নাকি, দেখ অল্প আগা পিছিয়ে কর। মান দেখা যায় কিন্তু শূন্য দেখি আমি। এবার শূন্য থেকে অন্য পাশে দেখ কত আছে, ওই পাশে যাইবা।
শূন্য থেকে বিপ্লবদা দেখো 357 আমি দেখবো 357 দেখা যাবে এখানে স্পষ্ট আছে আমি দেখবো এমন করে দেখে এই সাইড থেকে এখন বন্ধ করো সোজা বসানো হয় নাই প্লাম এর জন্য মানটা একটু তোদেরকে আগে দেখাই উঁচু নিচু সরি আর এখন রিডিং দেখ এখানে না কতগুলো এরর আছে কিরকম এরর আছে এবার অনেকগুলো এরর আছে একটা কি বলতো ওই কি বলে আমাদের না চোখের দৃষ্টিতে কম বেশি হবে হয়তো তোরা কেউ দেখবি 57 কেউ দেখলো 58 কেউ 56 তাহলে এই ধরনের যে এরর যেই আসবে ওই এররটাকে কি বলা হয় বলতো ওটাকে বলা হয় প্যারালাক্স এরর বলে হ্যাঁ ওটা এরর ওটা প্যারালাক্স এরর আবার কি কিছু ম্যাগনেটিক এরর আসতে পারে ম্যাগনেটিক এরর কি মনে কর যদি কোনো আমাদের লোহা টোয়া বা যদি ম্যাগনেটিক কিছু হাতে থাকে ওটা যদি এর কাছাকাছি আসে তাহলে এ মুভ করবে না এ তখন অনেকটা মান একটু উল্টাপাল্টা একটু দেখাবে তাহলে ওইটা একটা এরর আসতে পারে আর কি ঠিক মতো বসানো তার জন্য এরর আসতে পারে তো আমাদের অনেক কিছু কারণে কিছু এরর আসতে পারে আর এরর কত ডিগ্রি হতে পারে 10 ডিগ্রি হলে ওটা বিশাল এরর এত বড় এরর হয় না মনে করো 2 3 3 4 5 এত এই ডিগ্রির মধ্যে সাধারণত এররটা আমরা মানে পাবো এর মধ্যে যদি আর একবার পুরোপুরি যদি মিলে যায় তাহলে ওটা আবার ঠিক না তাহলে গন্ডগোল আছে হ্যাঁ গন্ডগোল একটু এরর থাকবে ঠিক আছে তো ওইভাবেই এখানটায় দেখা ওই যে রডটা আছে না ওই রডটাকে মিলাবি দেখ আগে 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 হর্সের আগে মিলা রডের সঙ্গে মিলা একজন হ্যাঁ মিলা 3 দেখা যাচ্ছে আচ্ছা তুই রডের সঙ্গে মেলা তো আগে এইটার সঙ্গে ওই রডটাকে মেলা শুধু দেখ নাই তো না লাঠিটা মিলা কেমন 3 কি দেখা যায় উপরে সুতা দেখ এই যে এখন 58 লাঠি দেখা যায় হ্যাঁ, এখন 58 এখন এই শোন দেখ এখানে দেখে আগে এই যে উপরে সুতার সঙ্গে রডটা মিলা চোখ এদিক ওদিক দুই পাশে লাগা এইটা যতবার নড়াবি তত নড়বি না করো এখন ভিডিও যদি আসে তাহলে বব্বা আমাদের হয়েছে না কিন্তু হয়নি এখানে দেখো 348 আসছে আমাদেরটা তাই তো 348 ডিগ্রি আসছে আমাদের কোনটা এর এফবি ফরওয়ার্ড বিয়ারিং আমাদের 348 ডিগ্রি আসছে তাহলে 348 ডিগ্রি যখন আসছে আমাদের বিবি বের করার একটা নিয়ম আছে বিবি কি করে বের করব বিবি বের করার নিয়ম হলো আমাদের ফরওয়ার্ড বিয়ারিং যা আসবে তার থেকে 180 মাইনাস তার থেকে 180 মাইনাস করলে যেটা হবে সেটা হলো যেটা আসবে বিবি সেটা আমি যখন এখান থেকে যদি ব্যাকওয়ার্ড বিয়ারিং যদি সেই মানটা পাই তাহলে আমাদেরটা হয়েছে বুঝছিস আর এবার কি 168 মানে কি পুরোপুরি মিলে যাচ্ছে এমন না হয় 166 হোক বা 166 ডিগ্রি 30 মিনিট হোক পুরোপুরি 68 মিলে গেলে আবার ঠিক হবে না ঠিক আছে একটু এদিক ওদিক যেন হয় তাহলে এবার আমরা দেখি মোটামুটি আমি যেটা দেখলাম 168 মধ্যেই আছে এবার এখানে মানটা আমরা দেখে বলে দেবো আমি দেখে